যখন রাম রাবণের যুদ্ধে রাবণ লাথি মেরে তাড়িয়ে দিল বিভীষণকে, বিভীষণ রামপক্ষ হয়ে গেল, আর বিভীষণ ঘরে ঢুকেনি। এবার একে একে করে রাবণের সর্বস্ব ধ্বংস হয়ে গেল। বাকি ছিল একমাত্র তরুণী সেন, ছোট্ট বাচ্চা ছেলে, সরমার ছেলে, বিভীষণের ছেলে, সরমার ছেলে, বিভীষণের ছেলে। তরুণী সেন যে বলেছিল এই জেঠুমণিকে, জেঠুমণি সবাই তো চলে গেল, আর তো কেউ নাই, আমি বাকি আছি, তুমি বলো আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। রাবণ বলেছিল, তরুণী রে, আমার মতো একজন ব্যক্তি যুদ্ধ করে পারলাম না, তুই তো দুগ্ধ পুষ্য বালক, তুই যুদ্ধ করতে যাবি? তরুণী বলেছিল, জেঠুমণি আমি আমার মায়ের কাছে শুনেছি কি, শক্তিতে ভগবানের বাধা যায় না, ভক্তিতে ভগবানকে পরাজয় করা যায়। যা শক্তির কাছে ভগবান পরাজয় হয় না, কিন্তু ভক্তির কাছে ভগবান পরাজয় হয়ে যায়। আমি যাব, যা তোর মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আয়। গিয়েছিল অনুমতি আনতে, মা সরমা আমাকে সাজিয়ে দাও, আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। বাবা, তার কাছে যে যায় সে তো আর ফেরে না, কি ভগবানের চরণে যে একবার যায় সে কি আর ফেরে রে? তুই তো ফিরতে পারবি না। বলল, না মা, আমাকে সাজিয়ে দাও। কৃষ্ণ প্রেম যার অন্তরে জেগেছে, লোহার ছিকলেও তাকে বেঁধে রাখা যায় না। মাগো, হয় না, বেঁধে রাখা যায় না, এটাও সত্য। ঠিক তেমনি সরমা সুন্দরী ভাবলেন, ভক্তি যখন এসেছে আমি বেঁধে রাখবো কেন? সন্তান জন্মায় তো মরণেরই জন্যে, যে যতই যত্ন করুক মরণ তার হবেই হবে। তাহলে মরণে বারণ করা যাবে না, তাহলে ভজনে বারণ করবো কেন? মানব দেহ যদি পবিত্র হয় ভজন করে যাক ছেলেকে। এটা ছেলেকে জানতে দিল না। মা চন্দন কাষ্ঠ বাটলেন, চন্দন কাঠ বেটে তুলসীর পাতা হাতে নিয়ে চন্দন বাটা দিয়ে এই তরুণী সেনের সর্ববক্ষে জয় রাম শ্রীরাম নাম লিখে দিচ্ছেন। জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম। তরুণী তো বোঝে না, বাচ্চা ছেলে, কি লিখেছে কি জানে। হয়েছে মা সাজানো? হ্যাঁ, এবার আমি যাই মা। যাও। মাকে প্রণাম করে বলছে, মা গো তুমি আশীর্বাদ করো, যুদ্ধ করতে যে যদি আমার মরণ হয়, মা গো যেন তোমার মুক্ত কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হয়, আশীর্বাদ করো মা। সরমা তরুণীর মস্তকে হস্তার্পণ করে আশীর্বাদ করছে, তরুণী রে, তোরে আমি করি আশিস, তুই যেন আমার ঘরে আর ফিরিয়ে না আসিস। বললেন, তোরে করি আশিস, তুই যেন আর ফিরে না আসিস। তরুণী বলল, মা কি বললে তুমি? আরে বাবা যা। মায়ের চরণে প্রণাম জানিয়ে জেঠুমনির ধারে এসে দাঁড়িয়েছেন রাবণের কাছে। রাবণ চমকে উঠলে, রাবণ তোর বাজের লোক কেউ নয়, তো বৈকুণ্ঠের তাড়াতাড়ি জয় বিজয়। চমকে উঠলেন, বাবা তরুণী রে, তোর সর্বভুকে রাম নাম দিয়ে কে সাজিয়ে দিয়েছে? জেঠুমনি আমার মা। রাবণ বলছে, তরুণী রে, আমার বংশে যেমন বৈষ্ণবীর বাস আছে তো আগে জানতাম না। আমি যদি তোর মায়ের ভাসুর না হতাম, ছুটে যেয়ে তার চরণ ধুলি মাথায় নিতাম। যা বাবা, তোকে কেউ মারতে পারবে না, যে বান মারবে তার নাম তো বুকে লেখা, যা চলে যা। তবে বাবা শোন শোন, এই রাম নাম বুকে নিয়ে যখন রামের কাছে যেয়ে দাঁড়াবি, তখন ওই হতভাগা ভক্তিশূন্য ব্যক্তি এই রাবণের কথাটা একটু বলে রাখিস, যেদিন প্রাণ পাখি উড়ে যাবে, কাঁচা বাঁশের খাঁচা করবে, আমার আপন জনা পর হয়ে যাবে, প্রাণ পাখি বিশ্ববায়ুর সঙ্গে উড়ে যাবে, দড়ি দিয়ে দেহটা বেঁধে নেবে, বলো হরি বল বলে কাঁধে তুলে নেবে, নিয়ে যেদিন শ্মশান ঘাটে নিয়ে যাবে, সে অন্তিম কালে যাওয়ার দিনে রামকে বলিস যেন আমার সামনে এসে দাঁড়ায়, আমি তার বদন দেখে চলে
রেখে আমি চলে 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 যাও যেদিন আমার ভব পারে ভব পারে আসিবে আমি বদন দেখে চলে যাব যেদিন ভব পারে আমার টাকা শিবে সেদিন চলে হ্যালো সেদিন আমার এই জনম ধন্য হবে রামের বদন দেখব আর ছেড়ে যাও আমার খুব ইচ্ছা যা বাবা তুই যে প্রণাম কর জেঠুমনির চরণে প্রণাম করে রণনি ছুটে আসলেন এই যে মায়েরা রামের যুদ্ধের সম্মুখে রামচন্দ্র তীর ধনুক মাটিতে রেখে ছোট্ট বাচ্চার বুকে রাম নাম লেখা দেখে রাম তাকে প্রণাম করলেন ওগো এতদিন আমি পরাজিত এতদিন আমি জিতে গেছি আজ আমি পরাজিত হয়ে যাব কেন ভক্তের কাছে ভগবান পরাজিত হয়ে যান বিভীষণ তরুণীর বাবা দেখো তো ছেলেটি আমার নাম বুকে নিয়ে এসেছে কেউ বিভীষণ পরিচয় দিল না কেন পরিচয় দিলে যদি রামের সেবায় না লাগে এই তো বাবা একে তো বাবা বলা হয় দিলেন না পরিচয় প্রভু ওকে ব্রহ্মবান মারো আর যেই ব্রহ্মবান মেরেছে তরুণী দ্বিখণ্ডিত হয়ে গেছে আর কি বিভীষণ থাকতে পারে গো ছুটে এসে জড়িয়ে ধরেছে রাম বলছে বিভীষণ ও কি তোমার পুত্র বৈষ্ণব কবি বলছে রাম কি জানে না পুত্র কিনা খুব জানে খুব জানে বলছে হ্যাঁ প্রভু আমার পুত্র আগে বললে না কেন আগে বললে মারতাম না বিভীষণ বলছে প্রভু গো বংশে বহু সন্তান হয় কেউ চাকরি করছে কেউ ব্যবসা করছে কেউ ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছে কেউ নেতা হয়েছে কেউ এমপি এমএলএ হয়েছে অনেক বংশে হয়েছে কিন্তু তুমি চোখে দিয়ে দেখিয়ে দাও তো কোন বংশে কটা বংশে কৃষ্ণ ভক্ত সন্তান হয়েছে অনেক বংশে অনেক সন্তান জন্মায় ঠিক কিন্তু সেই দিন সেই বংশ উদ্ধার হয় ইঞ্জিনিয়ার ডাক্তার জন্মালে উদ্ধার হয় না নেতা জন্মালে উদ্ধার হয় না উদ্ধার হয় কবে জানো যেদিন যে বংশে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয় সেদিন সে বংশ ধন্য হয়ে যায় জানো তাই তো হয়েছে ভালো করেছে রামচন্দ্র তরুণীর কাটা মুন্ডুটা হাতের মধ্যে নিয়েছে ছোট্ট বাচ্চা ছেলের মাথা ধর্মায় মাথাটা আছে কিন্তু মুখ দিয়ে সর্বক্ষণ জয় রাম জয় রাম জয় রাম জয় রাম প্রতিধ্বনি হচ্ছে রামচন্দ্র মাথায় হাত দিয়ে বলছে তরুণী আমি আশীর্বাদ করছি অন্তিম কালে যখন তোমার মুখে সুবল শুনলাম সুবল মানে ভালোবাসা সুবল শুনলাম
আমি আশীর্বাদ করছি আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি আমার মরম সখা সুবল হয়ে যাও। আর কলিকালে আমি যখন গৌর হয়ে যাব, সেই গৌর অবতারে তুমি এই গৌরীদাস পণ্ডিত হয়ে থাকবে। কাল্লা কাটোয়ায় আমি তোমার ঘরে যাব, তোমার হাতে খাবো, নিতাই গৌর হরি বল বলে তোমার মনোবাসনা পূর্ণ। এই তো সেই গৌরীদাস। তাই কি জানি কিভাবে গোরা গৌরীদাস ধরি, অবশ্য হইল রাধা রাধা রাধারাম জপে গোরা পরম যতনে সুরধুনি ধারাবয় অরুণ নয়নে। তুমি হে মরম সখা পরম শহীদ, তুমি হে পরম সখা পরম শহীদ, আমার হিয়ার কথা তোমার বিধি, কথা তোমার বিধি। রাধা রাধা বলি প্রেমে হইল বিকার, রাধা বলি প্রেমে হইল বিকার। রাধারে আনিয়া দেখাও ওরে ভাই শুভ, আরে আরিয়া দেখো ওরে ভাই সুবল, এ রাধা মোহন কহে প্রেম মোহভাস, এ রাধা মোহন কহে প্রেমময় ভার। গোপত গৌরাঙ্গ লীলা হইল প্রকাশ, আরে গোপত গৌরাঙ্গ লীলা হইল প্রকাশ। গোপত গৌরাঙ্গ লীলা হইল প্রকাশ। গোপত গৌরাঙ্গ লীলা হইল প্রকাশ। আপনাদের চরণে আমার নিবেদন থাকবে, গৌরীদাস পণ্ডিত প্রত্যেক দিন মাধুকরী করতেন আর ভগবানের সেবা দিতেন। ঠিক তেমনি আমি প্রত্যেকটা বৎসর এই আসরে আসি। গ্রামের বাবারা মায়েরা অটুট পরিশ্রম করে, সুজিত বাবা ভিক্ষা করে কত ঘাট প্রতিঘাত লাঞ্ছনা যাতনা সহ্য করে হরিবাসর দেয়। তো যাই হোক, ভক্তের সেবা এই দুর্দিনে এত বড় হরিবাসর, বড় বড় কীর্তনিয়া এনে গান দেওয়া খুব কঠিন বটে, কিন্তু ওকে যে নামে ধরে ফেলেছে তো তাই সবাইয়ের সাহায্যে, গ্রামের সবার সাহায্য কিংবা ওরও অটুট পরিশ্রমে এই লীলা হরিবাসর হয়। তাই আপনাদের চরণে নিবেদন থাকবে ভগবানের সেবার জন্য, যাতে প্রত্যেকটা বছর আমি সুজিতকে বললাম, বাবা আমি তো অনেক বছর তোমার এখানে আসছি, আগামী বছর থেকে কিন্তু আমি আর আসবো না। অনেক বছর আসছি তো আর ভালো লাগছে না আমার, সত্যি তাই। কীর্তন করতে আমার জন্য আর ভালো লাগে না, তথাপিও মাঝে মাঝে ছুটি আসে আপনাদের মতো বৈষ্ণবের চরণধুলি পাওয়ার আশায়, মাঝে মাঝে নিশায় ছুটি। যাই হোক, তাই শ্রদ্ধেয় কর্তৃপক্ষ কিংবা কমিটি পক্ষ কিংবা সুজিত পক্ষ থেকে আপনাদের কাছে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেবে, আপনারা সাহায্য দেবেন এবং ভিক্ষার ঝুলিটা তারা নিয়ে আসবে ভগবানের সেবার জন্য, হরিবাসরটা থাকার জন্য। দয়া করে কৃপা করে কিছু দান করবেন, এটি আপনাদের চরণে নিবেদন। এবং আমি গৌরচন্দ্র শেষ করে পালার মধ্যে প্রবেশ করব। ঠিক টাইমে পরবর্তী দল, অনেক দল, দামি দামি দল আছে, 3টে পর্যন্ত আমি গাইব। 3টের সময় খুব ভালো দামি দামি দল আসবে, আপনারা সাধন করবেন। নিতাই গৌর হরি বল। এ রাধা মোহন কহে প্রভু ভস, ওরে গোপত গৌরা মধুরা দেবী মধুর বৃন্দাবনে, লীলাময়ের কি মধুর লীলা, কৃষ্ণের যতে গো খেলা, সর্বোত্তম নরলীলা, নরলীলা নর বাপু তাহার স্বরূপ প্রকাশন কর, নব কিশোর নচ বাদ নরলীলা, নরলীলা অনুরূপ
যশোদার কৃতপোষ ভূষণে সুসজ্জিত হয়ে দাদা বলো রামের সঙ্গে নাচিয়া নাচিয়া গোচারণে এসেছিলেন। গোচারণ করতে করতে সুবলের মদন পানে কৃষ্ণ নয়ন দিয়েছেন। সুবলের মদন দেখে আমার কৃষ্ণের রাধা বদন বদন মনে পড়ে গেছে। তাই সুবলকে বলছে, সুবল রে দমলা দমলা রে দমলা দমলা রে বাবা জলিতায় সুধী কৃষ্ণ ভক্ত বৃন্দ, কৃষ্ণ দাসী মায়েরা, সবাইয়ের চরণে শত শত কোটি প্রণাম। গীতব্য অদ্য মধ্যাহ্ন লীলায়, যে লীলাটি আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি, যতটুকু টাইম হরি কথা আমরা আস্বাদন করব, অকই তব কৃষ্ণ প্রেম জনু জম্বু নদহেম। এ প্রেম নীলকে না হয়, যদি হয় ইহার যোগ, তবে না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়। এই অপ্রাকৃত কৃষ্ণ কথা আমার মতে একটি আকাট মূর্খ বর্ণনা করে
আপনাদের চিত্তে আনন্দ প্রদান করব অমন পণ্ডিত ব্যক্তি আমি নই। তথাপিও গুরু কৃপা করে যতটুকু বলাবেন আমি প্রাণপণ চেষ্টা করব, যদি আপনারা চিত্ত নিবেশ করে আস্বাদন করেন। আগে হলো শ্রবণ, তারপরে কীর্তন। শ্রবণং কীর্তনং বিষ্ণু সারণং পদসেবনং অশ্বলম দাসং সক্ষ্ম আত্মনিবেদনম। নববিধা ভক্তির মধ্যে আগে হলো শ্রবণ। যারা শ্রবণ করতে বসেছেন, রসিক শ্রোতা না হলে তাদের সামনে তো রসের কথা বলে সুখ পাওয়া যায় না। তাই আগে অনেক রসের কথা আমি বলতাম। আপনারা আমার কীর্তন বহু শুনেছেন। আমি আগে হাসিয়ে হাসিয়ে কথা বলতাম, অনেক হাসাতে ভালো লাগতো। অনেক চ্যাংড়ামি কীর্তন আমার জীবনে বহুত করেছি, কিন্তু এখন আর ভালো লাগে না। এখন তো ভবপারের ডাক এসেছে, তো একটু বিশুদ্ধ কীর্তন করতে আমাদের ইচ্ছা হয়েছে। তো আপনারা মধ্যাহ্নকালীন এই দুপুর বেলা, আমি জানি 12টার সময় কোনো ভক্তবৃন্দ আসবে না, আমি ফাঁকা মাঠে গোল মেরে বেরিয়ে আসবো, কিন্তু হয়নি। আপনারা এসেছেন, আপনাদের সবার চরণে আমার প্রণাম জানিয়ে যে লীলারসটি আমরা শুনছি, এখান থেকে 50 বছর আগে আমি এই পালাটি গিয়েছিলাম। 50 বছরের মধ্যে আপনারা কেউ এই পালাটি শোনেন আমি করিনি। অতএব এই পালাটির নাম হচ্ছে ভক্ত ভগবানের মিলন, যার নাম হলো সুবল মিলন লীলা। আচ্ছা, 50 বছর করিনি, আগে করতাম সুবল মিলন পালা। তো যাই হোক, আমাদের মুখে তো পালা শেষ হয় না, একটা কথা বলে একটা তত্ত্ব চলে আসে। জগৎকে বোঝাতে গেলে, সমাজকে বোঝাতে গেলে অনেক কথা আসে, তার মধ্যে যতটুকু হয় সেটা আস্বাদন করব মধুময় বৃন্দাবন লীলায়। আজ প্রাতকালে মা যশোদার কৃতভূষণে সুসজ্জিত হয়েছেন আমার কৃষ্ণ ভগবান। প্রত্যেক দিন বনে আসে, তার একটা ডিউটি আছে। ভগবান যেমন জগৎকে চড়ায়, তেমনি ভগবান গরুকেও চড়ায়। গরুর মধ্যে আমরাও পড়ে যাচ্ছি। 9 লক্ষ গরু তিনি চড়াতেন প্রত্যেক দিন, প্রত্যহ 9 লক্ষ গোপালন করতেন। আবার শাস্ত্র বলছে স্বয়ং কৃষ্ণের নাই কোনো গোচারণ লীলা, স্বয়ং রাধার নাই কোনো বিরাহ জ্বালা। তাহলে কৃষ্ণ গরু চড়ায়নি, কথা বোঝা গেল। তাহলে কোন গরু? মহাজন বলছেন কীর্তনটা হচ্ছে আধ্যাত্মিক চেতনার জিনিস, কীর্তন হচ্ছে তত্ত্ব কথা। এই কথাগুলো অনেকে বোঝেন না, অনেকে জানেন না। তাই তো আমাদের অনেক সময় দেখা যায় যারা তত্ত্ব দিয়ে কীর্তন করে, যারা তত্ত্ব জানে না, তারা বলে বেড়ায় তত্ত্ব হলো না, গল্প করে গেল, পদ গাইলো না, পালা হলো না। কেন? তার হিংসা হচ্ছে, ও তো জানে না। তার একজন ভালো খাচ্ছে বলে তার হিংসাই গাজলে যাচ্ছে, এগুলো সমস্যা। বাবা, সাইড কথা বলতে গেলে, লেকচার মেরে দর্শককে বসিয়ে রাখতে গেলে জানতে হয়। তা নইলে এই চঞ্চল দর্শক যদি 1 মিনিট বসার টাইম নাই, তাহলে 4 ঘন্টা বসে থাকে। কিসের জন্য? এটা শিখতে হয়। তা শুধু পালা গেয়ে জগৎকে রাখা যাবে না। সে কীর্তন দেশে আর নাই, সে বিশুদ্ধ শ্রোতাও নাই, সে বিশুদ্ধ কীর্তনও আর নাই। যদি কেউ বলে হ্যাঁ আমরা কোনো বিশুদ্ধ কীর্তন করি, আমি বলবো আপনি মিথ্যা কথা বলছেন। একজন দামি কীর্তনিয়া আমি হলেও আমি রসের গান গাই। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এ তো লালন সঙ্গীত। আপনি গাইবেন কেন কীর্তনিয়া হয়ে? আপনি গাইছেন খেলেছ বিশ্ব, আমি কারো সমালোচনা করছি না, কিন্তু বিশুদ্ধ কীর্তন যারা, যদি আমাকে কেউ অন্য কেউ বলে বিশুদ্ধ কীর্তন আমরা করি আপনারা করেন না, তাকে বলছে আমি গুণীর সম্মান আমি সারা জীবন দিই, তিনি গুণী। অতএব খেলেছ বিশ্ব লয়ে, হ্যাঁ নির্মল করো, বহুত গান, বিভিন্ন গান গাইছে। কেন কীর্তনের মধ্যে গান কি কম আছে? বহু বহু ভজন আছে। নরোত্তম দাসের ভজন আছে, আছে না? ভক্তিবিনোদ ঠাকুরের ভজন আছে, যা গাইলে সারা দিন গাইলে শেষ হয় না। সেগুলো বাদ দিয়ে আপনি বাউল, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি কীর্তনে গাইছেন, আর লোককে বলছেন বিশুদ্ধ কীর্তন কেউ গায় না। আগে নিজে শোধরান, নিজের, এই যে মহাজন বলছেন নিজের বিচার করো ভাই, দেখবে পরের বিচারের সময় নাই। কিছু কিছু অজ্ঞানী মানুষ শাস্ত্র পড়েছে, গান শিখেছে বটে, কিন্তু অহংকারটা দূরীভূত হয়নি বলেই
তারা সবার অগ্রে আইএমএ রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে থাকতে চায়। না বাবা, আগে নিজে ভুল পথ থেকে নেমে যাও, লোককে সংবাদ পরে দিও। যাই হোক, তা কীর্তন হচ্ছে সম্পূর্ণ আধ্যাত্মিক চেতনার বস্তু। কেউ যদি বিজ্ঞানসম্মত ছেলে মেয়ে প্রশ্ন করে যে আচ্ছা ছোট্ট একটা বাচ্চা কৃষ্ণ, তখন তার বয়স মাত্র 10 বছর কি 8 বছর 7 বছর, তো 9 লক্ষ গরু চড়াতো কি করি? সম্ভব? 9টা গরুতে আমরা রেডি রাখতে পারি না। বলুন ঠিক করে বলছি কিনা? 9খানা গরু, তাই পাগলা হয়ে যায়। হেই ওই লোকের খায়, ধরে নিয়ে যায়, কত আইনে করতে হয়, কত মিটিং করতে হয়, গরু ছাড়াতে হয়। 9খানা গরু যদি এই করে, তো 9 লক্ষ গরু ওইটুকু ছেলে চালায় কি করে? কি উত্তর দেবে না? তত্ত্বের ঘর ছাড়া কীর্তন হবে না। এই জন্য বলেছে স্বয়ং কৃষ্ণের নাই কোনো গোচারণ লীলা, স্বয়ং রাধার নাই কোনো বিলাহ জ্বালা। রাধা কৃষ্ণ ছাড়া 1 সেকেন্ড কোথাও যায়নি, আর কৃষ্ণ গরু চড়ায়নি। তাহলে গরু কারা? বহিরঙ্গ না হলে অন্তরঙ্গ আসে না। তাই বহিরঙ্গকে আশ্রয় করে অন্তরঙ্গে যেতে হয়। আগে তথ্য, তারপরে তত্ত্ব। যেমন একটা বট গাছ, বিশাল বট গাছ, তার ডাল পালা শাখা পত্র পুষ্প সব দেখা যাচ্ছে, এটা বিশাল বট গাছ, তথ্য। এখানেই তত্ত্ব আছে। কোথায়? তাকে আপনি দেখতে পাচ্ছেন না, সেটা হলো ওই বিশাল বট গাছকে ধরে রেখেছে, সেটা হলো মূল শিকড়। অনেক ডিবি আছে, সেই কিন্তু গাছটাকে বাঁচিয়ে রেখেছে। এখন বট গাছ যদি বলে, কিংবা অন্য মূর্খেরা যদি বলে বট গাছের ডালপালা খুব ভালো, ওরা বলে না, মূল শিকড়কে বাঁচিয়ে রেখেছে, তাই তো আছে। শিকড় যদি কেটে দেওয়া যায়, বিশাল বট গাছ শুকিয়ে যাবে। তেমনি কীর্তন হিন্দু ধর্ম আধ্যাত্মিক চেতনার বস্তু। এরা ডালপালা নিয়ে টানাটানি করে, কিন্তু মূল শিকড়ে কেউ যেতে চায় না। পারি? অতএব মূল শিকড় জানতে হবে। নবলক্ষ গোপালন করতে নব শব্দে নূতন, লক্ষ্য মানে দিব্য চক্ষু প্রস্ফুটিত হওয়া, গো মানে পৃথিবী, পালন মানে প্রতিপালন করা। যার নতুন লক্ষ্য কৃষ্ণ চরণে জন্মিয়েছে, শ্রীকৃষ্ণ গুরু বদন দিয়ে কর্ণ কুহার হইতে হৃদয় মন্দিরে যেয়ে ওই নবলক্ষ্যকে নিয়ে পৃথিবীতে প্রতিপালন করছেন, তাই তো নবলক্ষ গোপালন বলা হচ্ছে। এই নবলক্ষ সেই গরুগুলো নিয়ে আজ প্রভু কৃষ্ণ আমার এসেছেন শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখাবেষ্টিত হয়ে গোচারণে গোচারণ লীলা করতে করতে সুবলের বদন পানে চেয়েছে। সুবলের বদন দেখেই রাধা বদন মনে হয়ে গেছে। কেন? ভক্ত বদন দেখে আর এক ভক্তের কথা মনে হয়েছে, তাই দর্শন করতে যাবে। ধেনুবৎস রেখে সুবলকে নিয়ে বলছে, সুবল চল আমরা একটু বনভ্রমণ করে আছি। তখন ভগবান কৃষ্ণ সুবলের কণ্ঠে হস্ত দিয়ে যাচ্ছেন। ওগো সুবল গো রিয়া সঙ্গে বিপিন বে আর রঙ্গে সবাল করিয়া সঙ্গে বিপিন হার রঙ্গে রসময় বিদ গদ রাধা কুণ্ডের তীরে আসি আর কুসুম
শোভা দেখে অতি অনুপম। শোভা দেখে অতি অনুপম। শোভার বলিহারি যাই রে বলিহারি যাই রে রাধা কুণ্ডের শোভার বলিহারি কুণ্ডে সভা বলিহারি যাই রে ও রাধা কুণ্ডের সেবার বলিহারি কুণ্ডে সভা বলিহারি যাই রে দেখো বলিহারি যাই রে। বলতে হারি বলতে হারি বলিহারি 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 যাই রে যাকে আমার গিরিধারী বলিহারি আমার গিরিধারি বলিহারি যাই রে তাই গৌর হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে লীলার বলি বলিহারি যাই রে সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে রসময় বিদগত শ্যাম রাধা কুণ্ডে তীরে আসে। কোথাও গেল না কেন? রাধা কুণ্ডে এলো কেন? এগুলো তত্ত্ব, এগুলো জানতে হবে। ভগবান নিজে এসে জগৎকে শিখান, নইলে আমরা শিখতে পারবো না। লীলা করেছেন সেগুলো আমরা বর্ণনা করছি। রাধা কুণ্ডে এসেছেন কেন না, এই রাধা কুণ্ডে ইতিহাস আছে। রাধা কুণ্ডে কেউ গেছেন কি আপনারা? কেউ গেছেন? হরিব যে জাননি সে হাত তুলবেন। গেছেন তো সবাই? রাধাকুণ্ড শ্যামকুণ্ড পাশাপাশি আছে, উত্তরপ্রদেশ বৃন্দাবন। বৃন্দাবন থেকে অনেকটা দূরে। যাই হোক, এই রাধাকুণ্ড মা আস্তে আস্তে কথা নয়, শ্রীকৃষ্ণ লীলা করছেন। ছোট্ট কথাটা বলি আপনাদের কাছে। লীলা করতে করতে যখন জন্মগ্রহণ করলেন কংসের কারাগারে, কংস অনেক অত্যাচার করেছিল কৃষ্ণকে, পুতনা রাক্ষসী দিয়ে মারতে গিয়েছিল, অনেক অনেক ওষুধ দিয়ে মারতে। শেষে কি হলো? ধেনুবৎসের রূপ ধরে অসুর এসেছিল, যার নাম হলো অরিষ্টাসুর। কি নাম বললাম? অরিষ্টাসুর। অসুর, অসুরের এই যে আস্তে 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 গোবিন্দ যেখানে ধেনু চালাচ্ছে সেই গরুর মধ্যে একটা ওষুধ ঢুকে বসে আছে, তেমনি বৈষ্ণবের মধ্যে অনেক ওষুধ ঢুকে গেছে। রাগ করবেন না কেউ। তিলক মালা আমরা করছি বটে, প্রসাদ ভুজি হচ্ছি বটে, কিন্তু অনেকে দেখবেন মাছ মাংস খাচ্ছে, লোকে সর্বনাশ করছে, আবার তিলক মালা করে ঘুরে বেড়াচ্ছে। আমি সবাইকে বলছি না, যারা প্রকৃত বৈষ্ণব তাদের চরণে আমার কোটি প্রণাম, কিন্তু এই সঠিক বৈষ্ণবকে অপমান করছে এই বেশধারী বৈষ্ণব গুলো, মানে সাজা বৈষ্ণব। শুধু বাইরে সাজিয়েছে, ভিতরে বৈষ্ণব হয়নি। মহাজন বলছেন বৈষ্ণব হওয়ার আগে মানুষ হও, আর মানুষ হতে গেলে মানুষের সঙ্গ করো। কোন মানুষের সঙ্গ করবে? বিএমএ পাস করা মানুষ, নেতাগতা না। যে মহামানবের সঙ্গ করেছে সেই মানুষের সঙ্গ করে মনুষ্যত্ব অর্জন করে তবে ঈশ্বর তত্ত্ব সম্পর্কে জানতে যাও। হরি বল হরি বল। যার মনুষ্যত্ব নাই সে ঈশ্বর তত্ত্ব বুঝতে পারে না। তাই মায়েরা খুব সাবধান। হিন্দু ধর্মের মধ্যে অনেক ওষুধ ঢুকে গিয়েছে, সেই ওষুধ রেখে আমরা যত্ন করে ঘরে বসাই। আমরা বলি ভাই ভাই, তারা বলে কাফের। কি এই ওষুধ যদি একবার ঢুকে যায় ঘরের মধ্যে, সর্বনাশের আর ঢলকুল থাকবে না। কিন্তু কৃষ্ণের চোখে ধরা পড়ে গেছে অসুর সকাটাসুর, অরিষ্টাসুর গরুর রূপ ধারণ করেছে। ষাঁড়, ষাঁড়, ষাঁড় চেনেন তো? ষাঁড় চেনেন না? ষাঁড়, ষাঁড়ে দুধ দেয়। ভুল বলে
উল্টো পাল্টা কথা। ষাঁড়ের কাজ কি? উদম থাকে, গলায় কোনো দড়ি নাই, শুধু লোকের মালপাতি ধ্বংস করে বেড়ায়। হ্যাঁ, তেমনি আমাদের মধ্যেও কিছু ষাঁড় আছে দেখবেন, শুধু বাপ মায়ের খায় আর লোকে সর্বনাশ করে, আর রাস্তাঘাটে রাধা গোবিন্দ বৈষ্ণবের নামে নিন্দা করে বেড়ায়। এ হলো ষাঁড়, এতে কোনো কাজ নাই, শুধু খায় আর ওইসব করে বেড়ায়। ঠিক তেমনি এই কথা যেই বললাম, যারা বৈষ্ণব নিন্দা করে তাহলে ষাঁড় বলেছি, ইউটিউব হচ্ছে, এই যারা শুনবে তখন তারা বলবে কি রাধা মাধব ঘোষ কীর্তন করে, এই কথা বললো কেন? এটা ঠিক হয়েছে? বাবা, ষাঁড়কে ষাঁড় বলবো না তো দেবতা বলবো? তুমি ব্যবহার করো ষাঁড়ের মতো, আর তোমাকে দেবতা বলবো তো হবে না। ঠিক তেমনি অরিষ্টাসুর ষাঁড়ের রূপ, এইরকম মোটা মোটা শিং। আজকে তার ইচ্ছা আমি শিং ঢুকিয়ে দিয়ে কৃষ্ণকে জমালয়ে পাঠিয়ে দেব। জম যার জন্য পালকি বলে বয়ে বেড়ায়, আর সে তাকে মার ভাই নাকি? কৃষ্ণ বুঝে নিয়েছেন যে ওই অরিষ্টাসুর অত বিশাল চেহারা, অত চেহারা তো আমার গরুর কারণ নাই। বুঝে নিয়েছে অসুর কৃষ্ণ যে দোকানার আগে ল্যাজ ধরেছে, ল্যাজ, ল্যাজ বোঝেন না? ল্যাজও বোঝেন না? ওই পিছন থেকে ঝোলে যেটা, বোঝেন তো? ওইটা ধরেছে, ধরে পাক দিয়েছে, পাক দিয়েছে, রক্ত বমি হয়ে গেছে। এইবার দুই ঠ্যাং ধরে আছাড় মেরেছে, দেহ বাস্ট হয়ে গেছে, চতুর্দিকে ছড়িয়ে গেছে যে কৃষ্ণ নন্দ রাজার ছেলে গো হত্যা করেছে, গরু মেরেছে। এই মায়েরা, গরু মেরেছে, গরু। গরু মারলে তার মুখ দেখে নাকি? হিন্দু কিংবা জাস্তে হয়ে হিন্দু কুলে জন্মগ্রহণ করে যে গরু মারে, তার মুখ দেখে কেউ? চতুর্দিকে ছড়িয়ে গেছে। কিন্তু গরু কেন? এই গোপাল নাম হয়েছিল কেন? গোপাল, গোপাল মানে গরুর পালকে যিনি পালন করতেন তার নাম গোপাল। আর সেই গোপালকে দেখবেন কিছু কিছু মানুষ এখন এই থলে বুকসাই করে নিয়ে ঘুরি ঘুরি বেড়াচ্ছে। শালা সর গরু সব খায় আর গোপাল নিয়ে ঘুরি বেড়ায়। কি ডিজাইন আমি বুঝতে পারছি না। এরকম দেখছি কদিন হয়েছে, দোকান চার দোকানে রেখে চা খাচ্ছে গোপালকে দেখে, বিরিয়ানির দোকানে গোপাল রেখে চা খাচ্ছে, এই বিরিয়ানি খাচ্ছে। তা বিরিয়ানি কোন জায়গা? হাজি বিরিয়ানি। শালা গোপাল ভক্ত। অতএব এগুলো না করাই ভালো, এ তো গোপালকে অপমান করা হয়। অত সস্তা জিনিস নয়, অত সস্তা বস্তু নয় গোপাল। তো যাই হোক, এই গোপাল গোবিন্দ একবার আছাড় মেরেছে, চতুর্দিকে ছড়িয়ে গেছে। কৃষ্ণ নন্দ রাজার ছেলে গো হত্যা করেছে। গরু হত্যা করে কেউ যদি কাউকে মারে, ও বা সকল কিরকম বলেন, তখন তার যদি নায়িকা থাকে আর ওই নায়ক যদি কাউকে ঘুষি মেরে 10খানা দাঁত ফেলে দেয়, নায়িকার কাছে যে বলবে না, জানা একজনকে ঘুষি মেরে 10খানা দাঁত ফেলে দিয়েছি, বলবে না? আর নায়িকা তখন বলবো, বাবরে আমার নায়িকার কি তেজ গো। ওসব রেডিমেড নায়িকারা বলে, উল্টো সঠিক নায়িকা বলে না। মনে করুন রাষ্ট্রপতি, আমাদের রাষ্ট্রপতি সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়েছে, মুখ দেখা দেখি নাই, তো অনেক সময় সাধন ভজন করেছে, দেখো ভুল বুঝো না, আমি ভুল করেছি, মানিয়ে না, গুছিয়ে না, কিন্তু কথা বলে না। লাস্টে রাষ্ট্রপতি বলছে, তুমি জানো কার উপর রাগ করেছো? আমি কারগিল যুদ্ধ করেছিলাম, আমি রাষ্ট্রপতি। আচ্ছা, বউ যদি রাগ করে, রাষ্ট্রপতি হলেও কি সেই রাগ ভাঙে নাকি? তার কথা দামি আসে না। তেমনি কৃষ্ণ আর রাধা, রাধা কৃষ্ণকে কাম সম্পর্কে ভালোবাসেন না, রাহানি কৃষ্ণকে ভালোবাসেন এই কারণে যে কৃষ্ণ জগৎ উদ্ধার করতে এসেছেন, জগৎ তাকে ভালোবাসেন। তার নামে যদি কলঙ্ক হয় তবে আমার গোবিন্দের দুর্নাম হবে। এই জন্যই ভালোবাসা, তাকে পাওয়ার ভালোবাসা ছিল না। তাই ভেবেছেন যে গরু হত্যা করেছে, তাকে তো জগতে খারাপ বলবে, আমি কৃষ্ণের সঙ্গে কথা বলবো না। কৃষ্ণ গিয়ে বলেছে, রাধে রাজনন্দিনী, আজ আমি অরিষ্টাসুরকে বধ করেছি। রাহানি বলল, ললিতা ওকে সরে যেতে বল, ওর মুখ আমি দেখবো না। কেন? গো হত্যা করেছে।
কৃষ্ণ বলল গো সে তো গরু নয়, সে তো অসুর। বলে অসুর হোক, সে তো গরুর রূপ ধরে এসেছে, হত্যা করলে কেন? কৃষ্ণ বলল রাধে তাহলে আমার অপরাধ ভঞ্জন হবে কি করে, মোচন হবে কি করে? তখন রাহানি বললেন পৃথিবীতে যত নদ নদী আছে সমস্ত নদ নদীতে তীর্থতে স্নান করতে হবে, তবেই তোমার মোচন হয়ে যাবে। এত জায়গায় ঘুরিয়ে এসে স্নান করতে গোবিন্দ তো সর্বনাশ হয়ে যায়। মাত্র 125 বছর ছিল জগতে, তাই কি করলো? পা দিয়ে একটা লাঠি মারল। লাঠি যেই মেরেছে বিশাল একটা গর্ত হয়ে গেছে। আর গোবিন্দ ডাক দিল সবাইকে, সারা পৃথিবীর যত তীর্থ আছো নদ নদী আছো সবাই এখানে এসো, আমি স্নান করব। গঙ্গা যমুনা কাবেরী সবাই এসেছে, সবাই লাইনে প্রভু আমাদের আদেশ করুন, সবাই জল দাও। শ্যামকুণ্ড পরিপূর্ণ করে দিয়েছেন, সমস্ত তীর্থের জলে স্নান করলেন কৃষ্ণ, গোহত্যা থেকে মুক্তি পেল। রাহানি বললেন কৃষ্ণ পুকুর তৈরি করলো, আমরা যদি না করি এটা সেন্টিমেন্টের ব্যাপার না? তো কুদাল তো ছিল না, তা হাতের চুরি ছিল, চুরি, ওই চুরি দিয়ে খুঁড়ছে। তা চুরিতে কতটা মাটি ওঠে? এই বাবা যাই করে উঠেছে, কৃষ্ণ একটু সাহায্য করেছে, কিন্তু জল পাবে কোথায়? সব তীর্থ তো শ্যামকুণ্ডের কাছে। মানস সরোবর থেকে ঘটিতে করে জল আনছে, এ দেয় ওর হাতে, ও দেয় ওর হাতে, এক ঘটি ফেলে শুকিয়ে যায়। মহাযন্ত্রণা হলো, কি হবে এখন? উপায় 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 ও শ্যাম, উপায় কি? তখন শ্যামসুন্দর বলল রাধে তুমি আমায় ভজন করো, আমি আছি তাই তুমি আছো, আমার বাম অঙ্গ থেকে তোমার বহির্প্রকাশ। তুমি জল পাবে না, যদি আমি জল না দিই তাহলে তোমার কৃপা হবে না। তখন তাহলে প্রভু তুমি জল দাও, মাঝখান থেকে ছিদ্র করে দিল, হঠাৎ করে জল ঢুকলো, রাধা কুণ্ড পরিপূর্ণ হয়ে গেল। তাই গো হরি বল, উলধ্বনি দাও, জয় রাধে। এ হলো রাধা কুণ্ড, আর এই হলো শ্যামকুণ্ড। সেই রাধা কুণ্ডে কৃষ্ণ বসেছেন, সুবল করিয়া সঙ্গে বিভিন্ন বিহারের রঙ্গে বিদগত নাগর শ্যাম রাধা কুণ্ডের তীরে আসি, কুসুম কাননে বসি, শোভা দেখে অতি অনুপম। সুন্দর শোভা দেখছেন, এমন সময় বৃন্দাদে বিহান কালে আসিয়া সেখানে, বৃন্দাদে কালে আসিয়াছে কানে, চম্পকের মালা করে করি, মালা করে করি, মালা করে চম্পকের মালা করে করি। সকালবেলা সখীরা ফুল তুলে, এই যে মায়েরা মালা গেঁথেছে, মালা মালা, আর সেই মালা রাধারানীর গলায় পরাতে যাচ্ছে। একটু শুনবেন কথাগুলো। কীর্তন যে কত রসের বস্তু, আজ কীর্তন তো চ্যাংড়ামিতে পরিণত হয়েছে। কীর্তন দেশে আছে না, আমি সমালোচনা করছি না, যে কীর্তন শুনে মনের ময়লা নষ্ট হয়ে যেত আগে, আর এখন কীর্তন শুনলে ময়লারও ঢুকছে। জামাই শ্বশুর বাড়ি এসেছে, 15 বছর দাঁত মাজে না, মাজে না। এখন জামাই এসে 15 বছর যদি দাঁত না মাজে, গন্ধর অবস্থা কি হয়? এসে প্রণাম, তার মুখ বুঝে প্রণাম কর, শাশুড়িকে প্রণাম করছে, মা মা যে বলেছে, মা মুখের গন্ধ, মার নাকে গিয়ে মা হার্ট ফেল হয়ে গেছে, মানে সেন্সলেস হয়ে পড়েছে, মরিয়ে যায় অবস্থা। মাথায় জল টল দেওয়ার পরে মা তাকিয়ে দেখছে জামাইয়ের দাঁতের অবস্থা ভীষণ খারাপ। আর এই যদি আমার জামাইয়ের থাকে তাহলে আমার মেয়ে ওই সংসার করবে কি করে? এই লাগবো আমার দিকে তাকা, তোমার তো এরকম জামাই জুটিনি, জুটুক 2-4টে। শোনো, তা যেই কি হয়েছে, শাশুড়ি মনে করলো জামাইয়ের দাঁত তো একটু পরিষ্কার করা দরকার আছে, নাকি বলেন? কি বলেন? চিন্তা তো মায়ের হয়, মেয়ের হয়। যখন শিব বিয়ে করতে গেল দুর্গা, দেখে গলায় সাপ, ওর মা চিন্তা করেনি মেনকা আমার মেয়ে ওর কাছে থাকবে কি করে? যেই স্বামীর গায়ে হাত দেয়, হ্যাঁ বলবে না,
মায়ের তো চিন্তা হবে। এই যে দেখেছেন সে পুরনো রস কিন্তু বার করে দিচ্ছি যাওয়ার সময়। আমি এখনো পারি, বানর বুড়ো হলে গাছে ওটা ছাড়ে না, আমি এখনো ছাড়িনি, আছে কি দিচ্ছি একটু খালি, এর মধ্যে তত্ত্ব আছে, তত্ত্ব না দিয়ে যাচ্ছি না। জলিদায় ওম হরি বল। হরিবল হরিবল। এবার কি হলো, শাশুড়ি তো সেন্সলেস হয়েছে। শাশুড়ি ভাবলো এই ছেলের কাছে, জামাইয়ের কাছে আমার পরিষ্কার করে দেবো, ছাড় ছাড়। তা বলতে তো পারছে না, বাবা এই নাও ওই একটা কলগেট কেন আর বিরাস কিনে মাছ, যদি না মাঝে তা বলছে পরিষ্কার এনে বাবা 10টা টাকা নাও। কেন মা? বাজারে যাও, যে একটা আখ কেন, আখ চেনেন তো, আখ কেন কিনে ছাড়িয়ে খাও। শাশুড়ি জানে আখ কিনে যখন ছাড়াবে ওতে কিছু যাবে, আর যখন চিবাবে তখন আরো কিছু যাবে, সাপ্লাই হয়েছে। এখন এরা দিয়েছে পরিষ্কার করতে, শালা বাদি আসে। দেখুন 10 টাকা নিয়ে বাজারে গিয়ে একবার 15 বছর দাঁত মাজে না, ভর্তি হয়ে আছে, ওতে 5 টাকা দিয়ে বিটিনিয়া বিস্কুট কিনেছে, আর জল ছাড়া বিটিনিয়া বিস্কুট চিবিয়েছে, নালা খালা সব ভর্তি হয়ে গেছে। আর 5 টাকা এক্সট্রা ছিল, ওই 5টা দিকে পাকা কালো জাম কিনেছে। তাহলে বিটিনিয়া নালা খালা ভর্তি হয়ে আছে, পাকা জাম খেয়েছে। বলুন, জাম খেয়ে জাম হয়ে গেছে না? তখন একেবারে ওই খেয়ে এসে শাশুড়ির চরণে মা বলে প্রণাম করেছে। মা আবার সেন্সলেস হয়ে গেছে। বাবা রে, তোরে টাকা দিলাম নোংরা ছাড়িয়ে নোংরা বাঁধিয়ে এলি। হ্যাঁ, তিনি ভগবান হলো শাশুড়ির মতো, আমাদের পরিষ্কার করতে হরিনাম দিয়েছিল, কীর্তন করে হরিবাসর করে জগৎকে পরিষ্কার করো। কিন্তু আমরা পয়সার জন্য কত আজে বাজে গান ফান ঢুকিয়ে সমাজটাকে নোংরা করে, দেহের মধ্যে নোংরা ঢুকিয়ে দিলাম, পবিত্র আমরা হতে পারলাম না। রাধে। এটাই ঘটনা। যাই হোক মা, তাই ভগবান বলছেন এখানে এসেছেন, আমার গোবিন্দ বসেছেন আর মালা দিতে গেছেন বৃন্দা দেবী। কেন? আস্তে 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 রাধাকে মালা পরাবে বলে ফুল তুলেছিল, তুলে রাধার গলায় পরাবে। একটুখানি মন দিয়ে শুনবেন। রাধারানী বলছে, সতী রে, এই মালা আমার জন্য গেঁথেছিস, একটু শুনুন। প্রেম কাকে বলে শুনে যান, ভালোবাসা কাকে বলে শুনুন, দরকার আছে শোনার। আজকাল ভালোবাসা করলে তো দেখেছি মেয়েদের হাতে নখ, 10 হাতে নখ দেখেছে, এতদিন লম্বা লম্বা নখ। আচ্ছা, ও দিয়ে খাই কি করে, আর আমি আর বলবো না, কি করে বাঁচে। তা ও রেডি করে না যে স্বামীকে তুমি রেডি হও, আমি যাচ্ছি তোমার খাবো, ছিঁড়ে ছিঁড়ে। একে ভালোবাসা নয়। ভালোবাসা দেখুন, ললিতাকে বলছে রাহানি, সখী শোন শোন, এই মালা আমার সাজে না, এই মালা ফুল গাছে জন্মায় কৃষ্ণ সেবার তরে, যদি মালা করে আমার গলায় দিস তবে তো মালা কৃষ্ণ সেবায় লাগবে না। তাই ললিতা রে, আজ আমি মালা গাঁ দেব। তবে কি করে মালা গাঁ দেব তো বট, এই যে শুনুন মা, সখী রে, আমার গোবিন্দের দেহ কোমল হতে সুকোমল, তাই প্রত্যেক ফুল দিয়ে মালা গাঁথা যাবে না। যে ফুলগুলো কঠিন, সেই ফুলের চাপ যদি আমার গোবিন্দ অঙ্গে লাগে কত ব্যথা লাগবে। তাইতে নরম নরম ফুল বেছে বেছে মালা করবি। ললিতা বলছে, বাজবো কি করে? রাহানি বলছে, সখী রে, আমি চোখের পলক টেনে ধরছি, প্রত্যেকটা ফুল আমার পলকের উপর দিয়ে টেনে নিয়ে যা। যে ফুলে আমার পলকে, আহা, যে ফুলে আমার মনিতে ব্যথা লাগবে সেটা ফেলে দিবি, সে কৃষ্ণ সেবায় লাগবে না গো। কৃষ্ণ সেবায় লাগবে না গো। আমার মনিতে যদি ব্যথা লাগে রে, কৃষ্ণ সেবায় লাগবে না গো। আমার মনিতে যদি ব্যথা লাগে, তবে কৃষ্ণ সেবায় লাগবে না গো। শত শত ফুল রাধার চোখের মনির উপর দিয়ে টানা হলো, এনে মালা গেঁথেছে। ও মায়েরা, বিনা সুতার মালা গাঁথিতে লাগিল,
ফুলের উপরে রাধা কলঙ্কিনী নাম লিখে দিল। লেগো কৃষ্ণ সেবাই লেগো, কৃষ্ণ সেবাই লেগো, সাদ করে গেথেছি গো হরি বল। সেবাই লেগো, সাদ করে গেথেছি গো। লেগো কৃষ্ণ সেবাই লেগো। সেই মেলা নিয়ে বৃন্দা দেবী হেনকালে বৃন্দে যে বৃন্দা দেবী হেনকালে আসিয়া সেখানে মিলে সেখানে মিলে চম্পকের মালা করে করি, আহা চম্পকের মালা করে করে আহা সুবলের সামার দিল এই কৃষ্ণ বলে দিল। বলে রে সমর দিল, ওহে কৃষ্ণ বলে দিল। উদ্দীপন রাধার মাধুরী, আহা উদ্দীপন রাধার মাধুরী, প্রেমে চারিদিকে যায় অরুণ নয়ন ভাই, চারিদিকে হায় অরুণ নয়নে চায়। অবশ হইল সবয় অঙ্গ। পরশ হইল সব অঙ্গ। ধরিয়া সুবল করে মুশ্চিত হইয়া পড়ে, হইয়া সুবলের করে মুষ্টিত হইয়া পড়ে। জিয়া এনে দাস গোবিন্দ, দাস গোবিন্দ, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। রাধা গোবিন্দ লীলা এখানে রহিল। এবং প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। একবার প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। আমি আপনাদের আবার বলছি, আসন নষ্ট হওয়ার ভয়তে কমিটি